আজকে আমরা কথা বলবো সীমান্ত, ভারত বাংলাদেশ যে সীমান্ত, সেই সীমান্ত নিয়ে নতুন করে আবারও আলোচনা হয়েছে এবং আহ, চোরাচালান নিয়ে আলোচনা হচ্ছে, সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে আলোচনা হচ্ছে। একটি প্রশ্ন সামনে আসছে, বিশেষ করে যে আসলে সীমান্তে যে চোরাচালান গুলো হচ্ছে, আমাদেরকে দোষ দেওয়া হচ্ছে, বাংলাদেশকে দোষ দেওয়া হচ্ছে, কিন্তু আরেকটি প্রশ্ন, গরু বা মাদক বা অবৈধ যে জিনিসগুলো আছে, সেই জিনিসগুলো সীমান্ত পর্যন্ত আসলে কারা পৌঁছে দিচ্ছে? এই বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের সিনিয়র সাংবাদিক, লেখক ও কলামিস্ট মোস্তফা কামালের সঙ্গে। জি। আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ। চমৎকার একটা বিষয় এনেছেন সামনে। এই বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত। সীমান্ত শুধু একটা দেয়াল না, সীমান্ত শুধুই সীমানা না, সীমান্ত একটা অর্থনীতিও, গুরুতর অর্থনীতি। এই অর্থনীতিটার মধ্যে আবার কিছুটা বৈধ, কিছুটা অবৈধ। তো অবৈধ শব্দটা আমরা বলি না, ইংরেজি দিয়ে বলি যে ইনফর্মাল ট্রেডিং। তো ইনফর্মাল ট্রেডিং এর মধ্যে কখনো কখনো অবৈধ জিনিসও আসে। অবৈধ বলতে গরু, শুধু একটা গরু কিন্তু অবৈধ না, সে একটা প্রাণী। অবৈধ বলতে পেঁয়াজ শুধু একটা, সে অবৈধ না, সেটা পণ্য। অবৈধ বলতে কখনো কখনো নেশাদ্রব্য আসে। আর গরু বা পেঁয়াজ, অন্যান্য যে মাল সামানা, ওগুলো পদ্ধতিগতভাবে বৈধ বা অবৈধ হয়। তো ওইসব ক্ষেত্রে দেখা যায় আমরা হচ্ছি গ্রহীতা। তাহলে দাতাটা কি? দাতা প্রায় উজ্জ থাকে, দাতার আলোচনা কিন্তু আসে না, গ্রহিতার প্রশ্ন আসে। গ্রহিতা আবার মাঝে মধ্যে মারা পড়ে। যখন মৃত্যু হয় তখন তার নাম হয়ে যায় শুধু সে চোরাকারবারি বা চোরাকারবারির সহযোগী। একটা চমৎকার রচনা আছে, একটা স্ক্রিপ্ট রেডি করাই থাকে। সে কয়টার দিকে কোথায় গেল, ওখান থেকে কি আনলো, আনার পথে গুলিবিদ্ধ হলো, পরে লাশ পাওয়া গেল, লাশ নিয়ে বৈঠক হলো, সর্বশেষ সুক্রিয়ার খবর হলো যে তার লাশটা ফেরত দিচ্ছে। দেখেন, ঘটনা কোথাকার ঘটনা কোথায় চলে গেল। কিন্তু আপনি যে মধ্যবর্তী বিষয়টা এনেছেন, যেখানে দায়িত্ব বিষয় আছে, দায়ের বিষয় আছে, তার মানে সীমান্তের ওপারে যে লোকজন আছেন, কখনো কখনো শোনা যায় যে তাদের যে সীমান্তরক্ষী বাহিনী আছেন, তারাও সেটাতে সংযুক্ত হয়ে যান। কারণ গরু নিজে নিজে আসে না, গরুর কোনো পাসপোর্ট নাই, কোনো ভিসা নাই, বা এই পণ্যেরও কোনো পাসপোর্ট ভিসা নাই। এগুলোর জন্য ওখানে লোকজন আছে যারা এগুলো ক্যারি করে নিয়ে আসা হয়। সীমান্তের ওই ভাষায় বলা হয় কেরিয়ার। দেখা গেছে এই কেরিয়ারদের ম্যাক্সিমামে কিন্তু ওই দেশের। আবার একথাও সত্য, জগতের যত সীমান্ত আছে, সব সীমান্তে এই ধরনের একটা ট্রেডিং আছে, এই অর্থনীতিটা আছে। কিন্তু আমাদের এখানে এটা ট্রেডিং এর পর্যায়ে থাকে না, এটা এক পর্যায়ে চলে যায় রাজনীতির জায়গায়, কূটনীতির জায়গায়, ব্যবধানটা ওই জায়গায়। তো ওই ক্ষেত্রে দেশে দেশে আলোচনা হচ্ছে যে সীমান্তের এইসব ট্রেডিংকে কিভাবে আরো কত সহনীয় অথবা যুক্তিগ্রাহ্য করা যায়। আমাদের এখানেও কিন্তু একবার সীমান্ত হাট হাট বসানোর একটা কালচার শুরু হয়েছিল, যেটা বেশি দিন চলেনি। কৌশলগতভাবে এটা মন্দ ছিল না কিন্তু, কারণ আমাদের সীমান্তের ওখানে যে শুধু গরু আসে আর পেঁয়াজ আসে বা আনা হয়, মাছ আনে তা না, বিয়ে শাদিও কিন্তু হয়। সীমান্তের এপারে ওপারে কিন্তু বিয়ে শাদিও হয়। এটা একেবারে স্থানীয় বোঝাপড়ার মধ্য দিয়ে হয়। তো যেহেতু বিয়ে শাদিও হয়ে যায়, ইনফর্মাল ট্রেডিংও চলবে যতদিন সীমানা থাকবে। এটা দুই দেশের দিক থেকে হয়তো আরো সহনীয় করা, আরো গ্রহণযোগ্য করা, বা অন্তত বিতর্ক মুক্ত করার একটা পদ্ধতি অবশ্যই নেওয়া উচিত। একেবারে এটা বাদ দেওয়ার উপায় নাই বিশ্বের কোথাও, এটা চলবেই। অনেক ধন্যবাদ জি। আপনার বক্তব্যের জন্য। দর্শক, আপনারা শুনছিলেন সিনিয়র সাংবাদিক, লেখক ও কলামিস্ট মোস্তফা কামালের বক্তব্য। আপনিও আপনার মতামত জানুন, থাকুন আমাদের তাহাদের কথা প্ল্যাটফর্মের সঙ্গে।